আর প্রত্যেকটা জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে, তাকে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে, 10 দিনের পুলিশ হেফাজত, এবং তার সঙ্গে সঙ্গে সিআইডি তদন্ত করবে ওই হামলার ঘটনার। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, সিআইডি তদন্তভার নিয়ে নিয়েছে, কতজনের প্রতিনিধি দল তারা যাবে, শাহজাহানের বাড়িতে যাবে, এইভাবে কিভাবে তদন্ত করবে, এখনো পর্যন্ত ছকটা কি জানা যাচ্ছে? দেখো, আজকে তাকে শাহজাহানকে গ্রেপ্তারের পরেই তাকে আদালতে পেশ করা হয়েছিল এবং তাকে 10 দিনে পুলিশ হেফাজতে নির্দেশ দেয়। এরপরে কিন্তু সরকারিভাবে নাজার থানা থেকে তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিআইডির হাতে। এবং ইতিমধ্যেই ভবানী ভবন, অর্থাৎ ভবানী ভবনে যে সিআইডি যে দপ্তর রয়েছে, সেখানে কিন্তু শেখ শাহজাহানকে নিয়ে আসা হয়েছে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে রাখা হয়েছে শেখ শাহজাহানকে। এবং সিআইডি তদন্ত করবে কোন মামলা, যে মামলাটি নাজার থানাতে ইডি আধিকারিক বা ইডির তরফে যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই মামলা। অর্থাৎ 5 জানুয়ারি ইডি আধিকারিকরা অভিযান চালিয়েছিলেন শেখ শাহজাহানের সরবেরি আকুঞ্জি পাড়ার যে বাড়ি, সেখানে ইডি অভিযান চলাকালীন ইডি আধিকারিকদেরকে মারধর করা, ইডি আধিকারিকদের কাজে বাধা দেওয়া, এমনকি তাদের গাড়ি ভাঙচুরের মধ্যে যে ঘটনাগুলি ঘটেছিল, তারই প্রেক্ষিতে কিন্তু নাজার থানাতে ইডির তরফে মামলা দায়ের অভিযোগ জানানো হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতে যে এফআইআর হয়েছিল, সেই মামলার কিন্তু তদন্ত করা হবে সিআইডির তরফে, এমনটা কিন্তু আমরা সিআইডি সূত্র থেকে জানতে পারছি। সিআইডি তদন্ত করবে। আর এদিকে সন্দেশখালী থেকে গ্রেফতার হলেন, মিনাখা থেকে গ্রেফতার হলেন বেতাজ বাদশা। অনেক দিন ধরেই দাবি ছিল, অনেক দিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন গ্রামের মানুষ, গ্রামবাসীরা। আজকে সন্দেশখালীর সেই বেতাজ বাদশা গ্রেফতার হলেন, তাকে কোর্টে প্রডিউস করা হলো, সেই ছবি আপনারা দেখছেন। এই ক্রোনোলজিটা একটু জানবো অমিত, কিভাবে গ্রেফতার করা হলো, কখন পুলিশ কখন তুললো আদালতে, এই বিষয়টি। দেখো, পুলিশ সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে, তাদের কাছে একটা টিপ অফ ছিল বা সূত্র মারফত তারা জানতে পারেন যে মিনাখা থানা এলাকায় কিন্তু শাহজাহান লুকিয়ে রয়েছে কালকে রাতে। সেই মোতাবেক পুলিশ ফোর্স রেডি করা হয় এবং রাতেই কিন্তু অভিযান চালানো হয়েছিল পুলিশের তরফে, এবং তাকে কিন্তু বামুনপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সেখান থেকে তাকে রাতভোর, একদম কাকভোর বলা যেতে পারে, ঠিক 4:30টার মধ্যে তাকে কিন্তু বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই কিন্তু যে কোর্ট লকআপ রয়েছে বসিরহাট আদালতের কোর্ট লকআপে সেখানে রাখা হয়েছিল। এবং সকাল 10:30টার সময় আদালত খুলতেই প্রথমে কিন্তু শাহজাহান শেখের এই মামলাটি আদালতে ওঠে। সেক্ষেত্রে এসিজেএম এর কাছে পুলিশের তরফে নিজেদের হেফাজতে চেয়ে কিন্তু আবেদন জানানো হয়েছিল এবং আমরা দেখলাম যে কিছু সময়ের জন্য কোর্ট লকআপ থেকে শাহজাহান শেখ বার করে এনে আদালত কক্ষে নিয়ে যাওয়া হয় এবং সেখানে থাকা হয়। এবং তো যে বিষয়টি বলার যে বিষয়টি রয়েছে, সেখানে আজকে কিন্তু আদালত কক্ষে মামলা সংক্রান্ত বিষয়ের সঙ্গে যারা যুক্ত, অর্থাৎ পুলিশ আধিকারিক, আইনজীবী ছাড়া কিন্তু কাউকে কিন্তু আদালত কক্ষে আজকে ঢুকতে দেওয়া হয়নি। এবং কিছু সময়ের মধ্যেই আদালত কক্ষ থেকে তিনি বেরিয়ে আসেন, তাকে রাখা হয় কোর্ট লকআপে এবং তারও মিনিট 15 পরে কিন্তু অর্ডার দেওয়া হয় যে 10 দিনে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে বিচারক। এবং যে ধারা দেওয়া হয়েছে সেই ধারাগুলো সবগুলোই জামিন অযোগ্য। সরাসরি কলকাতা শেখ শাহজাহানকে যে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে, সেই পরপর গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখাবো। আর এদিকে সরকারি আইনজীবী এবং শেখ শাহজাহানের আইনজীবী কি বলছেন দেখুন। 14 দিন পিসি চেয়েছিল পুলিশের তরফ থেকে, সেটা 10 দিন এলা হয়েছে। আর নাজার 8-এ সুন অ্যারেস্টের প্রেয়ার ছিল, সেটাও এলা হয়েছে। আর যেটা পিসি এলা হয়েছিল, সেটা আমরা 41D-তে একটা পিটিশন দিয়েছিলাম, যাতে করে ইন প্রেজেন্স অফ অ্যাডভোকেট তার ইন্টারোগেশনটা হয়, সেটা কোর্ট অ্যালাউ করেছে। ওনার বিভিন্ন কিছু রিকভারি থাকার ব্যাপার আছে, কে কি ইনভলভ আছে, এইসব জিনিসগুলো জানার জন্য নিয়েছে। এই যে মাস্টার মাইন্ড যে শেখ শাহজাহান, তাকে আজ গ্রেপ্তার করে কোর্টে তোলা হয় এবং তার জন্য 14 দিন পিসি চাওয়া হয়েছিল, 10 দিন লাইনের কোর্ট অ্যালাউ করেছেন। কোন কেসটা যে 14 দিনের? নাজার 9 2024 এই কেসটাতে অ্যালাউ হয়েছে 10 দিনের পিসি।